হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমার কারেন্ট চলে গেছিল তো। ওকে, রেকর্ডিং দেখা যায় স্যার? দেখা যায়? জি স্যার, দেখা যায়। হুম। NIK, নাইকি লোগো ভেক্টর। আমরা ধরেন আমাদের সামনে আসলো তাই জন্য। তো নাইকির এই লোগোটা আমরা এখন ধরেন কি দিব বলেন? মোশন। মোশন, হ্যাঁ, আমরা করার চেষ্টা করব। খুব সহজ। ধরেন ক্লায়েন্ট আমাদেরকে এরকম একটা লোগো দিয়েছে, তো আমি কি করতেছি, এটা জাস্ট ডাউনলোড করতেছি আর কিছুই না। আর এটা ডাউনলোড হয় কই? এখান থেকে। হ্যাঁ, অলরেডি ডান। ডিজি ফাইল আছে, ধরেন আমার ক্লায়েন্ট এটা দিয়েছে। ক্লায়েন্টের লোগো হচ্ছে এইটা। সবাইকে বুঝে শুনতে পাচ্ছেন? আমি একটু আস্তে আস্তে কথা বলতেছি তো। স্যার ম্যাডামরা, জি জি স্যার, স্যার, শোনা যাচ্ছে। আপনাদের আশেপাশে যদি নয়েজ না থাকে আপনারা ইয়ে পাচ্ছি করেন। তো। হ্যাঁ, এমনি 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 হচ্ছে গিয়ে কথা বলতে বলতে ক্লাস করি, তাহলে আমাদের মনে হবে যে আমরা দূরে নাই, আমরা অনেক কাছে, এবং আমাদের সাবজেক্ট একটু জটিল। ওকে, এবার দেখার পরে আমি, আমার কাছে এটা তো অপ্রয়োজনীয় মনে হচ্ছে। তো আমি চলে আসলাম এসএসডি তে। এখানে লিখন, এখানে দিব হচ্ছে লোগো অ্যানিমেশন। ঠিক আছে স্যার, লোগো অ্যানিমেশন। আমি চলে আসলাম এআই। ঠিক আছে স্যার। আমি জাস্ট সার্চ করতে, এবার আমার কি করা উচিত বলেন? এগুলোকে সব আমি কিভাবে কি বানাবো সেটার জন্য আমার একটা প্ল্যান থাকতে হবে। তো আমি চিন্তা করলাম যে প্রত্যেকটা লেখা ইয়ে ভাবে আসবে, একটা একটা করে আসবে। এখন এসে দেখি এই দুটো একসাথে ধরেন, তাহলে কি করতে হবে, আমার আলাদা করতে হবে নাকি? জি এইটাই স্যার। হলো লোগো। লোগোর হচ্ছে সব থেকে লোগোটা ছোট। কি করলেন? আমার নেট চলে গেছিল। কি করলাম স্যার, বুঝলাম, বুঝি না। স্যার স্যার, এটা কি ইমেজ? আমার নেট চলে গেছিল। আমার নেট আমি চলে গেছিল, এটা ইমেজ ছিল তাই না? ইমেজ না, এটা ভেক্টর ফাইল ডাউনলোড করেছি। আপনার ক্লায়েন্ট আপনাকে ভেক্টর ফাইলই দিবে। আর যদি ভেক্টর ফাইল না দেয় তাহলে ওটা রিক্রিয়েট করতে হবে। রিক্রিয়েট করার জন্য ডেফিনেটলি আপনি আলাদা চার্জ দিবেন। তো এই যে টিক চিহ্ন যেটা ওদের আইকন, সেটা এক্স করলাম। তারপরে তারপর কি করতে হবে বলেন তো স্যার? এক্সট্রা একটা লেয়ার নিয়ে সেখানে কন্ট্রোল শিফট ভি, এটা মনে আছে? জি স্যার, কার কার মনে আছে? যার যার মনে আছে আমার মনে আছে। শেষে হচ্ছে লাইক দেন, আর যার যার মনে নাই শেষে কান্নার ইমোজি দেন। মনে আছে হচ্ছে, হুম, ইসরাফিলের মনে আছে, তারপরে মেহজাবিনের মনে আছে। বাহ, একজন দেখি বাঁশি, নাজিফা থেকে বাঁশি বাজায়। ওকে, তার মানে অলমোস্ট সবার মনে আছে। দেখেন ঘুরে ঘুরে একই কায়দা না? একই জিনিস না? একই জিনিস। জি তো স্যার। এনটাকেও আমি কন্ট্রোল এক্স, এটা কেন আসতেছে, কন্ট্রোল শিফট ভি, কন্ট্রোল শিফট ভি দিয়েছি কেন বলেন তো? স্যার, যাতে সেই একই জায়গায়। মিজাজ খারাপ হয় না? ভাই, এক সেকেন্ডের জন্য দরকারটা ছিল কি তোর? এই আমার কথা শোনা যায়? জি স্যার। আরে আমার এখানে নেট চলে গেছিল, নেট বলতে ইন্টারনেট। ও, আমি ভাবছি আমার এইখানে গেছে। বাহ, এটাই তো ভালো। এন্ড কন্ট্রোল সারছে, কন্ট্রোল শিফট ভি। ওকে, এসছে।
এবার এখানে দেখেন কে আর ই আলাদা, তার মানে একটু আমরা আলাদা করতেই পারি নাকি স্যার? জি আমাদের স্যার। আলাদা জি স্যার। আলাদা করতে হবে না? হ্যাঁ। তো এইগুলো আপনাদের অনেক সময় হ্যান্ডেল করতে হবে, মানে এটা সিস্টেম করতে হবে আর কি। তো আমি কি করলাম, এটারে নিয়ে এটা যে যেভাবে করতে পারে আর কি, আমি জাস্ট আমার মতো করে করতেছি। এই ই বরাবর রেখে এই ইটাকে আলাদা করে আমি কেটে নেব, এই আর কোনো কিছু না। ঠিক আছে স্যার? এই 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 আই থিঙ্ক একদম ও না। ঠিক আছে, কি করলাম দেখুন, অলরেডি আমার আলাদা হয়ে গেছে না? হ্যাঁ। জি স্যার। আচ্ছা। আরে স্যার আমরা এটাকে এক্সপান্ড করে কাটতে পারি না? সবই করতে পারতাম, আমি আমার মতো করে কাটছি তাই। কাটলেই হলো, সরি কাটলেই হলো, ঠিক আছে স্যার? এখানে কি একটা আছে আমি তো দেখতে পাচ্ছি না। এক্স, এটা আলাদা করতে পারলেই হলো। এটা আসলে সে ইয়ে না, আপনারা অলরেডি জানেন যে যেভাবে কাটে, আমি আমার কাছে মনে হয়েছে এইভাবে কাটবো তাই। ও এটা আবার মাথাটা থেকে গেছে, ও শিট ম্যান। এটা ঠিক আছে স্যার ম্যাডামরা। তো এরপরে এই কেটা তো কে এর মতন হওয়া উচিত তাই না? কে কে এর মতন হওয়া উচিত না? এর ঠ্যাংটা একটু ঠিক করে দিই তাহলে, ঠিক আছে? বেশি ইয়ে হয়ে গেল। চোখ অন্তত যেহেতু মোশন হবে তো চোখের আন্দাজে করলেও মোটামুটি হবে, সমস্যা নাই। আই থিঙ্ক এই পর্যন্ত ঠিক আছে, অলমোস্ট ডান। আর এটা আমার আছে ই, এই ইটাকে আমি কি করবো এখন, 100% অপাসিটি দিয়ে দেবো। মানে কি 100% দিয়েছিলাম এমন কে? ও এই যে 100% অপাসিটি। তাহলে এখন এন আই কে ই, আর এইটা তাই না, এটা তো সবার পরে আসবে। কন্ট্রোল এস, সহজ আছে না? যে কোনো লোগো জি স্যার। আপনাদের করা যে কোনো লোগো করবেন এবং লোগো করার পরে ক্লায়েন্টকে আবার অ্যানিমেশন করে একটু পাঠাবেন, কন্ট্রোল এক্স। এটা করে আমরা যাব, সমস্যা নাই। এটা কি আসতেছে? অনুষ্ঠান কি থেমে গেল কেন ভাই? এন কে এন আই, সরি এন আই কে ই, এটাকে আমি রিনামটা এন করলাম যাতে পরবর্তীতে আমার বুঝতে সুবিধা হয়। কে, তারপরে এটা ই, এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে টিক চিহ্ন। কি করলাম বোঝা গেছে স্যার ম্যাডামরা? আমি ছোট্ট এগুলো আরো করব কয়েকটা, এবং এখান থেকে আমরা ইয়ে নিয়ে নেব, কি কয়, সাইজটা নিয়ে নেবো। এটা তো ইয়ে আছে, আমি 1080 বাই 1080 ধরেন আপাতত নিচ্ছি, 1080 বাই 1080। ওকে, সাবাস, তো ভালোই পারি। এবার আমাদের এটা একটু আন্ডারস্ট্যান্ড করে নি, এটা প্ল্যান করে নি কেমন হবে। এগুলো সব আছে বাউন্স করে কিট 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 করে আসবে। এরপরে টিকটা মনে হবে যে কেউ একজন টিক দিয়ে দিল, ঠিক আছে স্যার? মনে হবে কেউ একজন টিক কি করলো, এটা টিক দিয়ে দিচ্ছে, ঠিক আছে স্যার? জি স্যার। তো কি জি হবে, স্যার। হ্যাঁ ওটা প্রথমে টিক দিবে, তারপরে এই টিকটা আবার একটু বড় হবে, তারপরে আবার ছোট হবে। ছোট ছোট বলতে এই পজিশন হবে। প্রথমে মনে হবে যে কেউ একজন এরকম টিক দিচ্ছে, মানে আর্ট ড্রয়িং আর্ট যেমন করে এমন
টিক দিবে, দেওয়ার পরে টিকটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন ও নিজে একটু বড় হবে, বড় হয়ে আবার আবার এই অবস্থায় আসবে। তা আলাদা করে এটাকে দেখালাম। আর এখানে একটু ইয়ে হইতে পারে কি, আচ্ছা যখন ওখানে যাব তখন দেখাবো। তো আপাতত আমাদের অ্যানিমেশন প্ল্যানটা কি বোঝা গেছে, কি বানাইতে চাই আমরা? এই জি জায়গাটা মূলত স্যার। আমরা মাস্কিং করে করব, এই জন্য গতকালকে আপনাদেরকে মাস্কিং দেখাইছিলাম, এবং এই মাস্কিংটা অনেক ইম্পর্টেন্ট, আস্তে আস্তে আমাদের অনেক কাজে লাগবে। ওকে চলেন এটা দেখে আসি আমরা। আমাদের পছন্দের সফটওয়্যারটা আফটার ইফেক্ট, এটা ওপেন করছি। আমরা মোটামুটি 27 জন যারা আছেন, মোটামুটি একটু তাড়াতাড়ি জয়েন করার ট্রাই করবেন, হ্যাঁ। আমরা মোটামুটি অনেক ইম্পর্টেন্ট জিনিসই শিখতেছি এখানে। আপনার হচ্ছে কি যারা যারা বুঝতে পারছেন না, তারা তারা যদি গ্রুপে মেনশন করেন কোথায় বুঝতে পারছেন না, ইনশাল্লাহ আমি দেখাই দিব, সমস্যা হবে না। আর যারা ধরেন নতুন করে শুরু করেছেন তাদের জন্য আমি আছি। আমি আমার ফাঁকা সময় তাদের জন্য আলাদা করে সময় রাখবো, শুধু তাদের প্রবলেম সলভ করার জন্য, তাদেরকে আলাদা করে শেখানোর জন্য। এটা নিয়ে কোনো সমস্যা নেই। আপনার ইচ্ছা থাকলে আমারও ইচ্ছা ডাবল হয়ে যাবে। Ctrl+Shift+S, মাস্কিং তো না, লোগো অ্যানিমেশন। স্যার অ্যানিমেশন কম্পোজার প্রিভিউটা না থাকলে কিভাবে নিয়ে আসবো? প্রিভিউ না থাকলে এটা আসলে কি যে বলবো, আমার যেমন এই পিসিতে প্রিভিউ আসতেছে না। আপনার কত ভার্সন? স্যার প্রিভিউ না মানে কোনো কিছুই আসতেছে না। কত ভার্সন কত জানার আপনার? স্যার প্রথমে 23 দিছিলাম, এখন আজকে আবার 20 ইনস্টল করলাম, মানে 23টা স্পিডটা ভালো না, মানে স্পিড বলতে? লোডিং আহারে, লোডিং হয় অনেক। 20-এ তো চলবে না। 20-এ মনে হয় ওইটার নাই, 23-এর নিচে আসলে বা 22-এর নিচে আসলে স্যার মনে হয় 23-এর মধ্যেও ছিল না, এই জন্য আমি 20টা ডাউনলোড করলাম। স্যার 20-এ তো আমার চলছে স্যার। অ্যানিমেশন কম্পোজার। জি স্যার। ইমন হোসেনের স্যার সাথে, জাহানারা, ইমন ইমন হোসেনের সাথে একটু একটু কন্ট্যাক্ট করেন, আর আমরা তো ক্লাস শেষে দেখবই। ইমন আপনি ক্লাস করেন আর আপুর একটু হেল্প করেন, হ্যাঁ, ঠিক আছে? ইমন হোসেন। জি স্যার। তার আপ কপিটা আমি অনেক কষ্ট করে শেষ করলাম, কিন্তু আ- লাস্ট মুহূর্তে এসে মানে কম্পোজারের কারণে দিতে পারিনি। আচ্ছা, যতটুকু দিচ্ছেন ততটুকুই আমরা একটু দেখবো, আপনার স্ক্রিন শেয়ার করে, অসুবিধার কিছু নাই। আপনার এফোর্টটা, আমরা তো মাঝে সাঝে আমরা একটু আগে আলাপ করতেছিলাম আপনার কত কষ্ট করে, এবং এই এফোর্টটা আসলে এক সময় দেখবেন, এফোর্ট নেভার ডাই, না, মানে কোনো এফোর্ট মৃত্যুবরণ করে না। আমরা সবাই হালাল পথে ইনকাম করার ট্রাই করতেছি। সো আল্লাহ তাআলা দেখছে তো আমাদের কষ্টটা। ওকে, ঠিক আছে। তো কি করলাম, এই এগুলো সবগুলোকে ধরলাম, তাই না? তো এর ইয়েটা কি করব, অ্যাঙ্কর পয়েন্টটা এখানে রাখবো নাকি নিচে নিয়ে আসবো বলেন? মিডল, মিডল নিয়ে আসবে। মিডল নিয়ে আসলে কি হবে বলেন তো? সবগুলো একটা একটা করে। একটা একটা অ্যানিমেশন দেখতে সুন্দর হবে। তো আমাদের সেই এই যে অলরেডি আছে এখানে, এই সবগুলো র্যাঙ্ক করার নিচে চলে আসলো না একসাথে। জি স্যার, নিচে আসছে। Good. এবার আমাদের পছন্দের অ্যানিমেশন, এই অ্যানিমেশন কম্পোজারটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। তো এখানে আমার এখানেও প্রিভিউ আসতেছে না, বাট আমার যেহেতু মুখস্থ আছে তাই জন্য আমি এটা করে ফেলতে পারি। হুম, খুব সম্ভবত নিচের এটা দিতে চাই আমি, এই, ঠিক আছে স্যার। তো এগুলো কি করব, সবগুলো আমার একটু পর পর আসবে। সবার আগে আসবে এন, তারপর আসবে আই। 3 ফ্রেম করে সরাচ্ছেন। হুম, 3 ফ্রেম করে সাজাচ্ছি, দেখি কেমন লাগে। বোঝা গেছে স্যার? জি স্যার। আমি কিছুই করলাম না, শুধু অ্যানিমেশন কম্পোজার দিয়ে কত সুন্দর একটা অ্যানিমেশন লাগছে, তাই না? দেখতে ভালো লাগছে না? জি স্যার স্যার। অ্যানিমেশনটার নাম কি স্যার? আমরা অ্যানিমেশন কম্পোজার দিয়ে আর এই যে দিচ্ছি। লেখা আছে ওভারশট স্কেল ফ্রম অ্যাঙ্কর পয়েন্ট, এই যে এটা, ওয়াইআরএইচ। কি হয়েছে, মন খারাপ, শরীর খারাপ, চুপচাপ, কথা মতো করছে না। ও, নাজিফা বুঝতে পারছেন? জি স্যার। ঠিক আছে। তো এরপর কি করলাম, আরে এইটা, স্যার, অ্যানিমেশন দেওয়া হয়নি। হ্যাঁ, আর এই সেটা যদি ভুলে গেছি, সামাও ইয়ে গেছিলাম, এই
ঠিক আছে, ঠিক আছে, ওকে ফাইন। এরপর আমি এইটাকে মূলত আমি এবার ইয়ে করব, মনে হবে যে টিক চিহ্ন মতন হয়েছে। তো দেখুন, কালকে আমরা মাস্কিং মাস্কিং শিখেছি না? জি মাস্কিং জি শিখলাম তো? স্যার। স্যার। তো এবার মাস্কিংটা আমরা অন্যভাবে দিব। এই মাস্কিং বিভিন্ন রকম দেওয়া যায়, যদি প্রথমে আমি একটু ডিফারেন্ট ভাবে দেব, পরে এটা অবশ্যই যে নিয়মে দিতে হবে সেই নিয়মটা বোঝানোর আগে আরো কয়েক সহজ নিয়ম আমাদের দেখতে হবে, দেখলে তখন বুঝবে, যদিও পারফেকশন আসবে না। ধরেন আমি কম্পিউটার হ্যাং করছি একটুখানি, হ্যাঁ, আমি পেন টুল নিলাম, ঠিক আছে স্যার। জি তো স্যার। আমার এই টিকটা চিহ্নটা কি করব, যদি আমি এমন করে দাগ কাটাম তাহলে কি হতো বলেন তো? তাহলে এরকম সার্কেল হয়ে যায়, তো ওটা হচ্ছে এটা কি মাস্কিং। বুঝে, এটা কি মাস্কিং। মাস্কিং করলাম, গতদিন এটা দেখাইছিলাম, মনে আছে? জি স্যার। জি স্যার, ঠিক আছে, এই জন্য ওইটুকু মার্কস হয়ে গেছে। যে যে বুঝেছেন লাইক, থামস আপ দেন, লাইক দেন, আর যে যে বোঝেননি কান্নার ইমোজি দেন। সবাই দেন প্লিজ, আমি নাহলে বুঝবো না তো। এই জিনিসটা ইম্পর্টেন্ট, পরবর্তীতে যে আর বুঝবেনই না, ওই প্রথম স্যার ক্লাসের মতন হবে। দেখেন আবার। শানজিনা, আপনি কাল ক্লাস করেননি না সকালে? হ্যাঁ, কালকে আগা সকাল রাতে কিন্তু আগামাথা আপনি, হ্যাঁ আপনি একটু আগামাথা কম বুঝতেছেন, এরা বুঝতেছে মাত্র 7 দিন ক্লাসের কারণে। যাই হোক, সমস্যা নাই। আমাদের এইটা হচ্ছে গিয়ে, আমি একটু ইয়ে করি, কেটে দিই। আচ্ছা দেখেন এবার, আমরা যখন কোনোটা শেপ, যদি কোনো লেয়ার যদি সিলেক্ট না থাকে, যে কোনো শেপ কিন্তু আমরা বানাইতে পারবো, যে কোনো শেপ, দেখছেন? কিন্তু যদি লেয়ার, যদি আপনার হচ্ছে ক্লিক থাকে, সাপোজ ধরেন এই লেয়ারটা আমার ক্লিক আছে, আমি এটা একটু ডিফারেন্ট কালার করি। স্যার যে লেয়ারে কাজ করবেন ওই লেয়ার গুলো একটু কালার আলাদা করে দিই তাহলে ভালো হবে। আমি এখন এটা আলাদা করে দিলাম, হ্যাঁ, ইয়েলো কালার। তাহলে এটা আমার সিলেক্ট আছে না এখন? এখন কিন্তু সিলেক্ট নাই, এখন কিন্তু সিলেক্ট, দেখছেন? বোঝা যায় সানজিনা, বোঝা যায়? এখন তো সিলেক্ট নাই। এখন সিলেক্ট নাই, এখন সিলেক্ট। ও এই যে আচ্ছা। এখান দেখেন, এই যে এখানে এখানে দেখেন কোনোটা সিলেক্ট নাই, এই যে সিলেক্ট, দেখছেন? জি জি। তো এই সিলেক্ট অবস্থা যদি আমরা ওই সার্কেল আঁকাইতে যাই, দেখছেন এটা কেমন হয়ে যাচ্ছে, মাস্কিং হয়ে যাচ্ছে ফটোশপের মতো। অটো বোঝা গেছে? মাস্কিং। স্যার আগে মাস্কিং করেছেন না, তারপরে তো সিলেক্ট করছেন, আগে সিলেক্ট, শোনেন, দেখছেন? সহজ ভাবে ভাবেন আপু, আমি যদি কোনো কিছুতে সিলেক্ট না করি তাহলে যে কোনো শেপ আমি বানাইতে পারবো, যে কোনো শেপ। কিন্তু আমি যদি কোনো লেয়ার যদি সিলেক্ট থাকে তাহলে ওইটা মাস্কিং আকারে কাজ করবে। আমি এটা সিলেক্ট হচ্ছে, এই যে দেখছেন মাস্কিং হয়ে যাচ্ছে। জি জি। আমি জাস্ট ওটার কথা বলতেছি। আচ্ছা। সানজিনা আপু, আপনি কি ইনস্টল দিছেন? একটু ঘাটাঘাটি করেছেন সানজিনা? জি কালকে ইনস্টল করছি। ওকে, সমস্যা নাই। আপনি, ওই আপনাকে যে আরো, আরেকটা বললেন না ইনস্টল করতে হবে, ওইটা ওটা হ্যাঁ মানে আমি দেখাবো, লিঙ্ক। আমি দেখাবো দেখাবো আপনাদের মধ্যে কয়েকজন আছে যারা এখন এই জিনিসটা বুঝতে পারেনি, তাদেরকে আমি আলাদা করে, আমরা আমরা দরকার হলে আধা ঘন্টা করে আলাদা করে ক্লাস নিব, তাদের একদম বেসিক জিনিসগুলো দেখাবো। তো একটু দেখেন তো, এই মাস্কিং জিনিসটা তো বুঝেছেন? বুঝেছেন তো? ওকে, তো এবার আমরা কি করব, ধরেন পেন টুল দিয়ে যদি কাটতে চাইতাম তাহলে দেখেন। এবং সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, এই মাস্কিং গুলোকে আবার ইয়েও করা যায়, ইফ্রেমও দেওয়া যায়। ধরেন এইটার কি ফ্রেম কেমনে দিব, দেখেন এখানে যদি এক্সপ্যান্ড করি, দেখেন মাস্কিং এর একটা অপশন চলে এসেছে, দেখছেন সবাই? এইগুলো কিন্তু ছিল না, যদি আমি এটা কেটে দিই, দেখেন এর কিন্তু নাই, শুধু ট্রান্সফরমেশন। তো যদি আমি এখানে একটা মাস্কিং দিই, দেখছেন স্যার ম্যাডামরা? জি স্যার। স্যার এটা স্যার একটা কথা এখন বলি, যে হ্যাঁ, পেইন্ট টুল নিলে অটোমেটিক কি মার্কসিং হয়ে যাচ্ছে না? মার্কসিং অপশন আপনি সিলেক্ট করছেন। মাস্কিং কোনো অপশন না, যদি আমি লেয়ারের পরে ক্লিক করে যে কোনো শেপ আঁকাইতে যাই তাহলে মাস্কিং হবে। আর ও যদি আচ্ছা কোনো ঠিক। কিছু সিলেক্ট না থাকে, এইটাই তো এতক্ষণ মানে বললাম। ঠিক, আপনি ওই যে একেবারে বেসিকে আছেন তো, যেহেতু এখনো ওই টিউটোরিয়ালটাও শেষ করেননি, এই জন্য আগামাথা কিছুই হ্যাঁ বুঝতেছেন না। আপনি এগুলো স্যার পারবেন, পারবেন, না পারার কোনো কিছু নাই, না পারা, আপনি আরো ভালো পারবেন। ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। স্যার মাস্কিং এর কি ফ্রেমটা এটা কি কাজে হ্যাঁ, লাগে এটা কিভাবে একটু দেবো সেটা দেখাচ্ছি, দেখাচ্ছি।
তো এরপর আমি কি করলাম, আমি এটা সিলেক্ট করছি টিক, এটারে দেখেন এই 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 দেখছেন। এরপর এই কি ফ্রেম গুলো কেমনে আসে এখানে এক্সপ্যান্ড করে, এখানে ছোট ছোট অপশন, তো যারা ফোনে দেখতেছেন তাদের বুঝতে পারছেন কিনা, আমার মাউসটা খেয়াল করে এখানে দেখছেন ছোট্ট একটা অপশন আছে জি স্যার এরো। এরো মতন, স্যার হ্যাঁ এই অ্যারো। এরো মতন, হ্যাঁ ওখানে ক্লিক করলেই এক্সপ্যান্ড হয়। দেখেন আগে ছিল ট্রান্সফর্ম, এখন মাস্কিং এর একটা আলাদা অপশন এসেছে, যেহেতু এটা মাস্কিং হয়ে গেছে। এরপর এইটাকে আপনারা হচ্ছে এক্সপ্যান্ড করবেন। এক্সপ্যান্ড করার পর দেখেন এই এখানে অনেকগুলো জিনিসপত্র আছে, এগুলো এক একটা কাজ। এখান থেকে মাস্কিং এর অপাসিটি আপনি কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন, ঠিক আছে স্যার, ফেদার বাড়াইতে পারবেন, বুঝা গেছে স্যার। আর এইখানে আছে মাস্কিং জি পাথ। স্যার। তো মাস্কিং পাথের পাশে আবার দেখছেন কি আছে বলেন তো, কি ফ্রেম? কি ফ্রেম। সাবাস। তো আমি একদম জিরোতে আসলাম, আমি এটা একটু ছোট করি, একদম জিরোতে আসলাম, জুম করি নাহলে বোঝা যাবে না। তো এখানে রাখলাম, তখন আমি এই কি ফ্রেম হয়েছে না, তো আমি কি করলাম, এটাকে এখানে নিলাম। তো 5 ফ্রেম যখন হবে তখন আমার ধরেন এইখানে আসবে, 10 ফ্রেম যখন আসবে তখন আপনার আমি কোনটা ধরে রাখছি দেখেন, আমি কিন্তু পেন টুল দিয়ে টানতেছি, ঠিক আছে। 15 ফ্রেম যখন আসবে তখন আমি এক্সট্রাটা ইয়ে নিয়ে, আহারে এটা ঘুরে গেল কেন, আর একটু দিলে ভালো হতো। তারপর 20, তারপরে 25, তারপরে ধরেন এই একদম 10। ওকে দেখেন মাস্কিংটাও অ্যানিমেশন হলো না, জি জি স্যার। স্যার। যদিও দেখতে সুন্দর হয় না, নর্মাল এটা এভাবে বানায় না, বাট এই নলেজটুকু তো আমাদের আসলো যে মাস্কিং গুলো আমরা অ্যানিমেশন করতে পারি, তাই তো। স্যার জি স্যার। অপাসিটি যদি কি ফ্রেম নিতে হবে এইভাবে তাহলে আস্তে আস্তে অপাসিটিও বাড়াইতে পারতাম মনে হয়, না? না এটা তো মাস্কিং এর অপাসিটি, আর এটা তো লেয়ারের অপাসিটি। এটা তখন এই যে আপনি এই ট্রান্সফর্মার ক্লিক করবেন অথবা টি চেপবেন, এই যে ও আচ্ছা আচ্ছা। মাস্কিং এর, কিন্তু দেখে পার্থক্য বোঝা যায় না এইভাবে, ওটার কাজ আছে ডিফারেন্ট ডিফারেন্ট, আরো আরো অনেক অপশন আছে এর মধ্যে। এবং এই দেখেন এখান থেকে আপনার, আচ্ছা ঠিক আছে, এখান থেকে অ্যাড আছে, এখান থেকে সাবস্ক্রাইব করলে কি হয়, উল্টা দিকতে হয় দেখছেন, মানে প্রথমে হবে তারপর কি হবে, মাস্কিংটা উল্টা হয়ে গেল না, জি স্যার। এই যেহেতু আমাদের এটা দরকার, এটাই আমাদের থাক। তো আমরা মূলত এবার এভাবে সুন্দর করে একটা জিনিস করব। তো এই পর্যন্ত কি বুঝতে পারছেন যে মাস্কিং অ্যানিমেশন কিভাবে করে। জি জি স্যার। স্যার। ওকে, যারা যারা বুঝতে পারছেন থামস আপ দিয়েন, আর যারা যারা বুঝতে পারেননি কান্নার ইমোজি দেন। স্যার এই যে এই পয়েন্টগুলো পরে এডিট করা যায় না? সব করা যায়, অবশ্যই করা যায়। ধরেন আমি স্যার এডিট আমি তো ধরতে পারি। কি ধরতে পারেননি, ও আচ্ছা ইউ এই চাপবেন, যে ইউ এই চাপবেন, পয়েন্টগুলো। ইউ এগুলো তো এখন ছোট ইউ। আছে না, ইউ চাপটা দেখেন বড় হয়ে গেছে। তখন কি করবেন, যেটা যে অপশন গুলো একটু চেঞ্জ করতে চান, সাপোজ ধরুন আপনি এই অপশনটা চেঞ্জ করতে চান, তো ঠিক ওই জায়গায় কেউ রাখতে হবে। আপনি আপনি কিন্তু আশেপাশে রাখলে কিন্তু হবে না, আরেকটা ফ্রেম কি ফ্রেম কিন্তু অ্যাড হয়ে যাবে তখন। ঠিক ওইটার উপরে রাখছি দেখছেন, এটা জুম ইন জুম আউট ওটা কি দিব? জুম ইন অল্টার চেপে মাউসের হুইল, যেখানেই মাউসের হুইল বুঝতে পারছেন, মাউসের যে চাকাটা, জি। যখন জি। যেখানে মাউস স্যার রাখবেন তখন সেটা, ফার্স্ট লেয়ারে যে আপনি মার্কসিং করছেন না, যে লেয়ার গুলো নিলেন না, যে 15 ফ্রেম, ওটা তো অনেক জুম করছিলেন, ওটা হ্যাঁ একটু হ্যাঁ দেখাবেন কেমন? এই যে জুম করলাম, এই যে জুম, এটা হচ্ছে অল্টার যে চেপে ধরে। অল্টার অল্টার ধরে অল্টার চেপে ধরে মাউসের হুইল মাউস। জুম করবো, জুম আউট করবো। আচ্ছা। ওকে, আর স্যার যেটা বললাম যে একটা যে লেয়ারে স্যার যত ধরনের ইফেক্ট দেবো মানে অডিও, ট্রানজিশন, মানে ওই লেয়ার সিলেক্ট করে ইউ চাপলে সবই তো আসবে, তাই না স্যার? সবই আসবে, হ্যাঁ 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 ঠিক ঠিক, সবগুলো কি ফ্রেম চলে আসবে। ওকে, স্যার ইউজ অ্যাপলে কি আসে? কি ফ্রেম গুলো সবগুলো কি ফ্রেম চলে আসে, দেখা যায়, কোনো কিছু হাইট ও। থাকে না তাই। ও। ওকে, এবার আরেকটা জিনিস আমরা শিখি। ও আমি লেয়ারই ডিলিট করে দিচ্ছি, এই লেয়ারটা থাক। আরেকটা জিনিস শিখি, সেটা কি জিনিস, এটা শিখবো আমরা হচ্ছে গিয়ে আর একটা নতুন কম্পোজিশনে গিয়ে, হ্যাঁ তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে।
আমি একটা শেপ নিব এখানে আমি একটা শেপ নিব, ধরেন এইটা। ওকে, এটা স্যার একটু দেখ। কম্পোজিশন যেটা নতুন আগেকার যে নিক লেখা ওটা চলে যাবে? না না, এই যে আছে, এই যে কম্পোজিশন কিভাবে নিলেন? রাইট বাটন ক্লিক করলে, যে এখানে রাইট বাটন ক্লিক করে নিউ কম্পোজিশন, এই যে চলে আসলো। ওকে করলে এটার কাজ কি? আমি আলাদা ট্যাব ওপেন হয়। এটা মানে আলাদা আলাদা করে সেক্টর ভাগ করে পরে একসাথে জোড়া দেওয়া যায়, সুবিধা। ও যেমন কালকে একটা ভিডিও ছিল যে দুইটা হ্যাঁ ভিডিও একসাথে হ্যাঁ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজ আপু সুবিধা হয় তাই। আপনি আগের ভিডিওগুলো কাইন্ডলি একটু দেখবেন, তাহলে হচ্ছে ভালো হবে। এখন এগুলো হচ্ছে ফার্স্ট আর সেকেন্ড ক্লাস সেকশন আপনি করতেছেন এখন। তো এটা কি করলাম, আমি একটু একটু বড় করলাম। সানজিনা সমস্যা নাই, আমি আপনাকে আলাদা করে দেখাই দিব না। আপনি আরটা কে যেন রাতে বলছিল যে উনিও ক্লাস করেননি, তো ওনাদের এবং ফোর্থ ব্যাচেরও কয়েকজন আমাদের রাতে জয়েন করছিল, তাদেরকে নিয়ে দরকার হলে আমরা আলাদা আধা ঘন্টা করে সেশন রাখবো, সমস্যা নেই। তো এইটা কি করলাম আমি, এই ফিলটা নান করেছি আর স্টকটা বাড়াইছি, এটুকু তো বোঝার কোনো কিছু নাই, তাই না? তাই না স্যার? জি স্যার। জি এবার স্যার, বুঝতে এইটাকে পারছি। এইটাকে একটু অ্যানিমেশন করবো, দেখেন। এখানে যদি আমরা এই এক্সপ্যান্ড করি, এখান থেকে অ্যাড বলে একটা অপশন আসছে, দেখছেন? অ্যাড বলে একটা অপশন আসছে জি না? স্যার। আস্তে আস্তে কি আমরা কঠিনের দিকে যাচ্ছি? আমরা প্রতিদিন আগের নলেজের সাথে নতুন নতুন নলেজ অ্যাড করতেছি। কঠিন কোনো কিছু মনে করবেন না, মনে করলেই আপনি শিখতে পারবেন না। ক্লিক করলে দেখেন এখানে অনেকগুলো অপশন আসতেছে। এই অপশনের কিন্তু এক একটার এক এক কাজ। এটার আমি সবগুলো হয়তো দেখাতে পারবো না, দু একটা দেখাইতে পারতে পারি। এর মধ্যে একটা আছে, সেটা হচ্ছে এই যে ট্রিম পাথ। ট্রিম পাথ ক্লিক করলে এখন ট্রিম পাথ অ্যাড হয়। এইটার কি কাজ? এইটা যদি এক্সপ্যান্ড করেন তখন দেখেন স্টার্ট ইন্ট অফসেট, এটার কাজ কি দেখেন, স্যার এই এই দেখেন। অপশনটা কিভাবে আনলেন আরেকবার একটু দেখাবেন? অবশ্যই দেখাবো, কেন নয়। আমি ট্রিম পাথটা ডিলিট করে দিই। স্যার এই ট্রিম পাত দিয়ে তো মনে হয় ওই নাইকির ওই লোগোটা মেইনলি করে নাকি? সাব্বাস, এই তো বুঝছেন, বুঝে ফেলেছেন। তাহলে স্যার আমাদেরকে এটাই শিখান। সেটা তো শিখাবো, তার আগে নলেজ লাগবে তো ফারহান। তার আগে জি এটা স্যার, বুঝবেন না মাস্কিং কেমনে করে। বুঝতেছি স্যার। তো এই যে এখানে আসলাম, এটুক তো বুঝছেন সাবা? কথা বলেন, সাবা, জি সাবা। স্যার। জি স্যার, তো বুঝতে হ্যাঁ, পেরেছি। এবার এখান থেকে আমি জাস্ট এক্সপ্যান্ড করব, এখান থেকে তারপরে এই যে অ্যাড চলে আসবে, এখানে অটোমেটিক থাকে। অ্যাডে ক্লিক করলে অনেকগুলো অপশন আছে, এগুলো এক একটা এক একটা কাজ। তো এই মুহূর্তে আমাদের লাগবে ট্রিম পাথ। উইগেল পাথে কিন্তু আর আলাদা জিনিস, আপনারা চাইলে দিয়ে দিয়ে দেখতে পারেন, ঠিক আছে? ট্রিম পাথ, ট্রিম পাথ এটা এক্সপ্যান্ড করবেন, করার সঙ্গে সঙ্গে দেখবেন স্টার্ট ইন, এগুলোর মানে কি দেখেন, এর মানেটা হচ্ছে এরকম। বোঝা গেছে স্যার? স্যার বোঝা গেছে? পাশের থেকে কি কি? ফ্রেম জি দিলেই তো স্যার। সুন্দর সাব্বাস, হ্যাঁ। অ্যানিমেশন। এখন এর পিছনে আবার কি ফ্রেম আছে, ধরেন থাকবে একদম জিরো, আমি এখানে কি ফ্রেম দিলাম, এবং 2 সেকেন্ড পরে ও হয়ে যাবে 100%। অ্যানিমেশন হয়ে গেল না? জি স্যার, এটাই সহজ তো আস- ইজি বেশি। সহজ আসে না? জি স্যার। জি স্যার। তো এই জিনিসটা কি শিখছেন? এইটা কিন্তু আমরা কাজে লাগাবো এবার এইখানে। কালকের নলেজ আর আজকের নলেজ কাজে লাগবে। তার থেকে আমরা চলেন আরেকটা জিনিস করি, এটা তো আমরা অ্যানিমেশন দিলামই, এটা ইউ চেপে রাখি। ইউ 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 ইউজটা কাজ করে না। আমি আমার ডাউনলোডে কোনো কিছু আছে কিনা একটু দেখে নিই, ধরেন এইটা, এটা নিয়ে আসি। ওকে, তো মনে আছে স্যার কালকে আমরা একটা জিনিস শিখেছিলাম ট্র্যাক ম্যাট থেকে? স্যার মাস্কিং। আমি, হ্যাঁ, ট্র্যাক ম্যাট থেকে মাস্কিং শিখেছিলাম। তো আমরা যদি একটা ট্র্যাক ম্যাট থেকে কার সাথে মাস্কিং করবো বলেন তো, যদি এর সাথে মাস্কিং করি, সরি আমি তো উল্টা দিয়ে চকলেট। ফেলাইছি, হ্যাঁ। আমরা যদি হচ্ছে গিয়ে করি, তাহলে দেখেন স্যার, বোঝা যাচ্ছে? জি স্যার, জি স্যার। ক্লিপিং হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কে স্যার বললো? এই জায়গায় কে বোঝেননি?
আমি আবার জিনিসটা দেখাই। এটাকে কি করেছিলাম আমরা? একটু বড় করি তাহলে ভালো হবে না। এইটা যে ট্রিম পাত করেছিলাম, এটা কি বোঝা গেছে? আমার এই যে এই ইয়েটাকে, লাইনটাকে জি স্যার। সবাই কি বুঝেছেন? তো জি গতকালকে স্যার। আমরা কি, জি গতকালকে কি করেছিলাম? ট্র্যাক ম্যাট। গতকালকার নলেজটা দেখেন আজকে লাগবে। তো এইটার সাথে যদি আমরা এই চকলেটের ট্র্যাক ম্যাটটা করি, তাহলে কি হবে? তাহলে দেখে মনে হবে না যে এইটুকু শুধু আসতেছে, আস্তে আস্তে হয়ে যাচ্ছে? অথবা আমি এইটাকে নিই, দেখেন সত্যি সত্যি একটা শুরু করি। ওকে, এটা রাখলাম। আমি আগের গুলো সবই ডিলিট করে দিচ্ছি। সরি, কোনটা ডিলিট করে দিই, কোনটা ডিলিট করে ফেললাম। এইটা আমার চকলেট নাকি? এটা ছোট করি, এটা এই পাশে করি, ঠিক আছে? ঠিক আছে, ওকে। এবার আমি একটা এর উপরেই একটা আমি আলাদা ইয়ে দিব, কি কয়? আর একটু বড় করলে মনে হয় ভালো হতো। ওকে, একটু অপাসিটি কমায় দেখবো যে আমার সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো আমি এমন একটা অ্যানিমেশন বানাইতে চাচ্ছি যে এই অ্যানিমেশনটা দেখে মনে হবে যে আমার চকলেটটা আস্তে 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 কি হচ্ছে, বোঝা গেছে স্যার? আমি অ্যানিমেশনটা কেমন চাচ্ছি। জি স্যার। তো এইটাকে আমরা আগে ইয়ে বানাবো না? এই এই আমার এই যে লেয়ার যেটা আছে, এই যেটা, এটাকে কি দিতে হবে বলেন তো? এখানে ক্লিক করে অ্যাড, অ্যাড থেকে কি, কথা বলে না কেউ? টিম্পাত। ট্রিম পাত। ট্রিম পাথ, গুড। ট্রিম পাথটা খুললাম, খোলার পরে এই যে ব্লেন্ডিং। এই যে এই এই না এটার এটা মনে হচ্ছে এদিক দিয়ে আসবে, হ্যাঁ? আর এটা মানে এটা আসবে, এই এই ছোট করে ফেললাম। তো 0 সেকেন্ডে আমি ইনটা 0 থাকবে, আর ধরেন 2 সেকেন্ড আমার কত হবে? 100%। এবং এগুলোকেও 100%। চাইলে আমি ইজিএস করতে পারবো, দেখেন। ঠিক আছে স্যার। এবার আমি যদি এটা যদি আমি যদি ট্রিম পার্টটা করি, এটা তো আপনার হচ্ছে গিয়ে উম, নিচে থাকবে, এই এমন থাকবে। তো এটা ট্রিম পার্টটা যদি লেয়ারের সাথে করি, এবার দেখেন কি হয়, এই, তাই না? এবং আরো যদি রিয়েলিস্টিক করতে চাই, তাহলে স্যার আমরা কি, এটা একটু কিভাবে করলে ব্ল্যাক ইটা চলে গেল ইয়ে থেকে থেকে। এই যে ট্র্যাক ম্যাট করলাম, ট্র্যাক ম্যাট, নো ও ট্র্যাক করলে হ্যাঁ, ট্র্যাক মনে ম্যাট। নাই? মনে নাই গতকালকে করলাম আমরা? ট্র্যাক ম্যাট করলাম কার সাথে? লেয়ার। কোনটা আছে উপরে থাকবে আমার? কোনটা? লেয়ার। আর নিচে থাকবে আমি যেটাকে করতে চাই। উপরে থাকবে আমার কি শেপ, ঠিক জি আছে? জি জি, বুঝতে দেখেন পারছি। ট্র্যাক ম্যাট করলে উপরেটা কিন্তু চোখ অফ হয়ে যায়, এখানে খেয়াল করেন, দেখেন ট্র্যাক ম্যাট করার সঙ্গে সঙ্গে চোখ অফ হয়ে গেছে, দেখছেন? জি স্যার। ওকে, এই জিনিসটা, এই, স্যার, হ্যাঁ ট্র্যাক ম্যাটটা করছেন নিচের লেয়ারের সাথে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এই যে, বোঝা গেছে স্যার? এই জিনিসটা কি কেউ সবাই বুঝতে পারছেন? যদি বুঝতে পেরে থাকে তাহলে লাইক দেন, না হলে কান্নারি মুছে দেন। সবার তো মাইক্রোফোন নাই, কেমনে বুঝবো বলেন? যদি নাজিফা আপনি বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। ওকে, জুথি, জেসমিন, রাসেল মোল্লা, রাসেল মোল্লা বুঝেছেন? শাওন দাস আজকে কথা বলতেছেন না কেন? শাওন ভাই, শাওন কি আছে আজকে? উনি হয়তো বাইরে আছে, মেসেজ করতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেতু, সেতু বুঝেছেন? সেতু, তাহিমা, তারপরে সুমাইয়া আক্তার, স্বর্ণা, স্বর্ণা তো বেশ ভালো কাজ করতেছে। তারপর হচ্ছে শরীফুল ইসলাম, রাসেল মোল্লা আছেন, রাবেয়া আক্তার। রাবেয়া আক্তার কি আমার সাথে ক্লাস করেছেন? একটু আওয়াজ দেন তো, আমি চিনতে পারতেছি না আপনাকে। সেতু আক্তার, সেতু আক্তার আপু, আপনি একটু কথা বলেন। ইসরাফিল খুব জি ভালো কাজ স্যার। করতেছে। জি, কি অবস্থা, আপনি কি বুঝতে পারছেন সবাই? জি স্যার, বুঝছি। ঠিক আছে ঠিক আছে, একটু মাঝে সাঝে ইয়ে করেন, ওকে। তাইলে এখন আমরা এখানে যাই। এবার কি বোঝা যায় যে যদি আমরা এরকম একটা জিনিস যদি বানাই তাহলে ওরকম হয়ে যাবে? আইডিয়াটা কি বুঝতে পারছেন?
জি স্যার স্যার, ম্যাডামরা, জি স্যার। এই যে আমি কি করলাম, এই এটা বেশি বড় হয়ে গেল, এই ঠিক আছে স্যার, এটাতে কি করবো বলেন? আমার এইটাকে ট্রিম আমি পাথ, ট্রিম পাথ, প্রথমে ট্রিম পাথ তারপর ট্রাক ম্যাট। এই যে ট্রিম পাথ, জিনিসটাকে সহজ আছে না? জি স্যার, স্টেপগুলো মনে রাখতে হবে এই শুধু। স্টেপগুলো মনে রাখতে হবে, এই তো স্টেপগুলো মনে রাখলে সব সহজ। স্টেপগুলো একে একে মনে রাখবেন অথবা খাতায় নোট করে রাখবেন, তারপর যখন করবেন ওইগুলো খাতা থেকে দেখে দেখে অ্যাপ্লাই করবেন, তাইলে আপনাদের জন্য সহজ হবে। এই এই ঠিক আছে। ইন্ট তো আবার এখানে হবে না, ইন্ট হবে মূলত এখানে, আর আমি করব হচ্ছে গিয়ে 2। ওকে, এটাকে আমি ইজিএস করতেছি। এবার ট্রাক ম্যাট কেমনে করতে হয় এটা বলবে একজন, হচ্ছে এটা আমি অলরেডি অ্যানিমেশন করে ফেলছি, হ্যাঁ এটা অলরেডি অ্যানিমেশন করে ফেলছি, অলরেডি অ্যানিমেশন করে ফেলছি। দাঁড়ান দাঁড়ান, এখানে আরেকটু দেন না, এরপর পরে গেলাম। ওকে, এবার ট্রাক ম্যাট কার সাথে করতে হবে আমি এটা প্রশ্ন করব, সে বলবেন। টিকের সাথে। আয়েশা, আয়েশা ইসলাম আছেন? আয়েশা ইসলাম আছেন? আয়েশা ইসলাম আছেন? নাই। ফেনী থেকে নাহিন আপু, নাহিন আপু আছেন? নাহিন আপু, আচ্ছা নাহিন তো ক্লাস করতে হতো, ডিজিটালে ছিল যদিও। জাহানারা আপনি আছেন? আল্লাহু আকবার, এটা কই? এইচপি আপনি আছেন? জাকিয়া সুলতানা, মেহজাবিন, আপনারা বাদ জি দেয়। স্যার। আচ্ছা আপনি বলবেন। এবার আমি এই যদি ট্র্যাক ম্যাট করতে চাই কোনটাই করব, এটা করব না এটাই করব বলেন? স্যার টিকে করতে হবে। এভাবে কিভাবে করব, কোথায় যাব, এখানে তাই না? হ্যাঁ, এখানে ক্লিক করতে হবে। সামহাও আমার এখানে নাই, ধরেন এই এই ট্র্যাক ম্যাট নাই, তাহলে কিভাবে আনবো বলেন তো একটু? স্যার, ফাঁকা অপশন যে রাইট যে কোনো বাটন, জায়গায় রাইট বাটন ক্লিক করে তারপর কলাম, তারপর মোড, তারপর সাবাস, এটা এখান থেকে কোনটার সাথে করবো, এটা তাই না? প্লেয়ার। এই যে এবার দেখেন, বোঝা গেছে স্যার? জি স্যার। এই তো এইটাকে আমরা আরো আরো অনেক ধরনের করা যায়, যেমন হচ্ছে গিয়ে এর কি বলে এটারে, হচ্ছে গিয়ে এই যে এগুলো একটু একটু খেয়াল করে দেখবেন, হ্যাঁ এগুলো যদি এর মাথাটা রাউন্ড করে দিলাম তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। এই জি জি জি, বলেন বলেন প্লিজ। স্যার একটা আছে হচ্ছে এরকম দেখা যাবে, লিকুইড টাইপের দেখা যায়, ওইটা কিভাবে করে? আমাকে রেফারেন্স দেন, আমি বুঝতেছি না। লিকুইড টাইপ বলতে? স্যার ওই যে ডাব সাবান দেখলাম। ডাব সাবানের কোন অ্যাডটার কথা বলছেন? রেফারেন্স দেন আমাকে নাজিফা আমাকে আপু। যাস রে, এ ভালো কথা ভাই, আপনার আজকে থেকে না সরকারি কাজ। আপনি